আহমাদুহু ওয়া নুসাল্লি আলা কারীম আম্মা বাদ। শোনেন, মোটামুটি চায়নার হাসপাতাল বানানো শেষ। আপনারা জানেন তো না? চায়না 1 লাখ এই এনুস সরকারের আমলে, ডাস্টবিন শফিকের আমলে, তারপর কি আরো কারা কারা আছে, এই এনুসের এনজিও গ্রাম সরকার আমলে 1 লাখ শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল হয়েছে। জানেন তো আপনারা? জানেন না? এখনো ভারতে যায় না তো বাংলাদেশের মানুষ চিকিৎসা করতে। এখন ভারতে যায় না, থাইল্যান্ডে যায় না, সিঙ্গাপুর যায় না, আমেরিকা যায় না, কোথাও যায় না এখন চিকিৎসা করতে। অস্ট্রেলিয়া যায় না, এখন কোথাও যায় জানেন? পাকিস্তান যায়, উন্নত চিকিৎসার জন্য পাকিস্তান যায়। পত্রিকা আসছে যে বাংলাদেশে যারা ওই জুন জুলাই আগস্টে যারা সন্ত্রাসী ছিল না, এই যে যারা ষড়যন্ত্রকারী, তাদের উন্নত চিকিৎসার জন্য পাকিস্তান পাঠাইছে। এটা তো জানেন, উন্নত চিকিৎসা। ভাই চাইনা যে 1 লাখ শয্যা বিশিষ্ট হাসপাতাল বানাইলো, সেটা কোথায় ভাই? সেখানে কেন যায় না? কোথায় বানাইছে? ইউনিভার্সিটি গ্রামীণ ব্যাংকের টাওয়ারের উপরে বানাইছে? আমার তো মনে হয় তাই। কয়দিন বিএনপির লোকজন হাইরে চাপা মারলো, সরকার ক্ষমতা ইনুস চাপা মারে বিএনপির লোক, চাপা মারে জামাতের লোক, ক্ষমতায় কিন্তু ইনুস। আসলে ক্ষমতায় কারা? বিএনপি। আচ্ছা, ইনুস যদি হাসপাতাল বানায়, ধরেন অনেক কিছু করলো, এটি ক্রেডিট কি বিএনপির কাছে যাবে? জামাতের কাছে যাবে, ইনুস সরকারের কাছে যাবে, বিএনপির যাবে না। তারপরেও আমরা মহা খুশি হয়ে গেছিলাম যে 1 লক্ষ শয্যা বিশিষ্ট হসপিটাল করে ফেলাইছে বাংলাদেশে চায়না। এখন নতুন খবর শুনছেন তো, তুরস্ক করতেছে আধুনিক হাসপাতাল। বুঝতে পারছেন তো? তুরস্ক নাকি এখন এখন একটা তুরস্ক বানাবো একটা। মানে এদের লজ্জা তো নাই। এরা 2 দিন পর ভুয়া কথা বলে, বুঝছেন? এরা জাতির সুতিয়া বানায়, জাতীয় সুতিয়া এলে কথা আবার বিশ্বাস করে। 1 লাখ শয্যা বিশিষ্ট বানানো শেষ ইউনুসের, ডাস্টবিন শ্রমিকের, তারপর আর একটা কারা যেন আছে, নাম মনে থাকে না, স্বাস্থ্য উপদেষ্টা কারা। ইউনুস কাকু 1 লাখ তো বানায় ফেলাইছেন, ওই হাসপাতালটা যেন কোথায় ভাই? আমার কেউ একটু ঠিকানা দিবেন? চায়না কোথায় 1 লক্ষ শয্যা বিশিষ্ট হাসপাতালটা বানাইছে? এতই সফল হয়েছে যে আরেকটা হসপিটাল চলে আসতেছে, তুরস্ক থেকে আসতেছে। জাপান 1 লক্ষ লোক নিবে, তাই না? কি আর বলবো রে ভাই, মানে এদের কারবার দেখে হাসিও আসতেছে, দুঃখ আসে মাঝে মাঝে, করুণাও করতে ইচ্ছা করে। 2 দিন পর এক গপ্প নিয়ে আসে, হাসপাতাল বানাবে তুরস্ক এসে, এখন চীনের তো শেষ, এরপরে পাকিস্তান আবার বাংলাদেশে এসে হাসপাতাল না বানাইলে হয়। এটা ভাবতেছি এখন আমি। যাই হোক, যেহেতু পাকিস্তানের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশিদের পাঠায় ইনুস গ্যাংদের পাঠায় ইনুস সরকার, হতেও পারে, অস্বাভাবিক কিছু না তো, তাই না? শোনেন, যারা ইনুস গ্যাংয়ের আছেন না, চাপা টাপা একটু হিসাব করে মেরেন। চাপা মারতে ট্যাক্স লাগে না দেখা, ও আপনাদের তো ট্যাক্স মৌকুব। আপনারা যারা ইনুসের চামচা, ইনুসেরই ট্যাক্স মৌকুব। 4,000 টাকা, 4,000 কোটি টাকা কিভাবে যেন নিছে, আর 606 ট্যাক্স মৌকুব। আপনার তো চাপা মারতে ট্যাক্স লাগে না তো, ঠিক আছে, সমস্যা নেই, চাপা মারেন। মানে কি যে বলে আর কি যে করে, কি যে বুঝাইতে চায়, আর আমরা ভাই বুঝি না ভাই। আপনারা কিছু বুঝায়েন। হ্যাঁ, পালিয়ে তো যেতেই হবে, পালিয়ে তো যেতেই হবে। পালিয়ে যাওয়া ছাড়া তো এদের উপায় নাই, নাহলে পাবলিকের বাস ডলা খাবে। জামালপুরের ভাষায় বলে, পাবলিকের পেটে পাড়াতে গোবের গোবে, তো পালিয়ে যেতেই হবে। ডাকাত যারা কোনো গ্রামে যখন ডাকাত পড়ে, ডাকাত কতক্ষণ থাকে? ডাকাত হয় লুট করে নিয়ে চলে যাবে, এই তো। সে তো দীর্ঘস্থায়ী হইতে পারবে না, কারণ সে দিনের আলো ফুটে উঠলেই গ্রামের লোকজন তো তারে বাঁশডলা দিবে, ডাকাতদের দিবে না, থানায় পাঠাবে না, বাঁশডলা দিবে। তো যখন এই বাংলাদেশ তখন অন্ধকারের মধ্যে, যখন আলোটা স্পষ্ট হয়ে উঠবে, তখন তো এই ডাকাতদের হয় পলায় যাইতে হবে তার আগেই, আর তারা পাবলিকের কাছে বাঁশডলা খাবে। এটাই স্বাভাবিক। মানে এক এক সময় খবর পড়লে হাসি আসে। আরেকটা খবর দিই আপনাদের, জামাতে ইসলাম ঘোষণা করছে, আগে তো কমি মাদ্রাসায় বলে না যে একটি পলা তোমার মাদ্রাসায় দিও, আর চাল চালায় বেহেস্তে যাইও, এই গান গেছে না কৌমিরা?
এখন জামাতিরা নতুন গান ধরছে যে আপনার কন্যা এবং পুত্র পঞ্চম শ্রেণী পাশ করলেই জামাত শিবির করতে বলছে, এদের করাবে। মার্শাল্লাহ, সেলসালায় বেহেস্তে চলে যাবেন, জামাত শিবিরে যোগ দিবেন। আপনার ছেলে মেয়ের আগে তো মাদ্রাসায় দিলে সেলসালায় বেহেস্তে চলে যেতেন 14 গোষ্ঠী নিয়ে। এখন মোটামুটি আপনি ছাত্র শিবিরে নাম লেখাবেন আপনার পুত্রকে, 5 বছরের 10 বছরের পুত্রকে আর 10 বছরের কন্যাকে ছাত্রী সংস্থার নাম লেখাবেন। সেলসালায় আপনি বেহেস্তে চলে যাবেন ভায়া পাকিস্তান। এরা কত বদমাইশ দেখতে পাচ্ছেন, এরা কিভাবে মগজটাকে ধ্বংস করতেছে। এদের এখন নেক্সট প্ল্যান, ভাগ্যিস এরা তো প্রকাশ্য বলে দিছে, গোপনে বলে নাই। এদের প্ল্যান বুঝছেন তো, এই জামাতি হেফাজতিদের এদের প্ল্যান হলো বাংলাদেশের শিশুদেরকে তরুণদের তো মগজ বিষিয়ে তুলছে। এদের কাছে এখন গোলাম আজমের বাংলা হয়ে গেছে, সাইদির বাংলা, নিজামির বাংলা, অসারা দেশই যায় নাই। এই জিনিসটা এত নাকি মেধাবী, এই যে বুয়েটে যারা জামাত শিবির করে, এই পাড়াগুলো কি ইতিহাসটা একবার পড়ে না? এই পাড়াগুলো, আচ্ছা কৌমি মাদ্রাসার ছাত্রদের কথা বাদ দিলাম, কারণ এখানে তো মৌলভী সাহেব যাব, মৌলভী সাহেব পুটকি মারলে কিছু পেতে পারে না। আর সে জায়গায় ইতিহাস কি বললে তো যায় আসে না, ওটা তো ঠেকাইতে পারবে না কৌমি মাদ্রাসা বলা হন, তাই না? লাখ লাখ তাদের বলৎকার করতেছে, ওদের ক্ষমতায় নিয়ে বলার বাড়িতে যায় বা যে বলার যেহেতু ওদের পুটকি মারতেছে, ওদের বলৎকার করতেছে, এটা বলতে পারে না। সেটা বাদ দিলাম, ওখানে থাকে কিছু পাড়া আর থাকে বড় বড় পাড়া, এছাড়া তো কৌমি মাদ্রাসা কিছু থাকে না। কিন্তু বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, এগুলো কি পাড়া নাকি এগুলো খাসি, কোনটা? এরা জানে না 71 সালে কি করছে। এই মূর্খগুলো এরা, আমি তো মনে করতাম বুয়েট ডাবিতে সব পণ্ডিতেরা পড়ালেখা করে, এগুলো মূর্খ হচ্ছে অধ। আরে ভাই, একটু আল বদর লিখে সার্চ দিলেই তো হয়। একটু আল সামস লিখে ইন্টারনেটে গুগলে সার্চ দিলে 2 মিনিট লাগবে বেরোইতে সব পড়তে। আপনার যারা কারা ছিল, আল সামস লিখে সার্চ দেন, আপনাকে বই টাকা দিয়েও তো কিনতে হবে না। আসলে আপনার মগজটা, আপনি দিন শেষে আপনি আসলে পাকিস্তানি বীজ। যারা বলেন যে শেখ হাসিনা সবাইকে মৌলবাদী বানিয়েছে, আপনার পোলা মৌলবাদী হয়, আপনার মেয়ে মৌলবাদী, আপনি কোন পাল্লা ফালান? খালি শেখ হাসিনার দূষণ। আপনি যে বলতেছেন শেখ হাসিনা 17 বছর বাংলাদেশকে মৌলবাদী বানাইছে, আপনি কি করছেন বাংলাদেশের মানুষ যাতে মৌলবাদী না হয় এর জন্য আপনি কয় ছটাক সময় ব্যয় করছেন, কয় টাকা ব্যয় করছেন, কয়বার কথা বলছেন? শেখ হাসিনার দোষ দিয়ে শেখ হাসিনার দোষ দিতেছেন। আপনি কি করছেন? জিন্দগিতে একবার মৌলবাদের বিরুদ্ধে পোলাবানরে বুঝাইছেন যে এই জন্য মৌলবাদী হয়েও না আর এই স্বাধীনতা বিরোধী হয়ে না? বলছেন আপনি জীবনে 5 মিনিট আপনার সন্তানকে জামাত শিবিরের আপনার 5ম শ্রেণীর শিশু, কয়দিন পরে মায়ের পেট তনে বাড়ানো, কয়দিন পরে বলবো মায়ের পেট তনে যেটা বাড়াবাড়ি শিবির করাবা আর ছাত্রী সংস্থা করাবা, তারপর বলবো যেটা মায়ের পেটের ভিতরে আছে ওটা আল্ট্রাসোনোগ্রাম করে ছাত্র শিবির আর ছাত্রী সংস্থার নাম লেখা হয়। আপনারা কি করছেন? এরা বুঝতে পারছেন এরা কি করে? আপনি শেখ হাসিনার দুষতেছেন, আর কেউ বাংলাদেশের লোকের মৌলবাদী বানায় নাই না? বানাইছে, শেখ হাসিনা বানাইছে, কোনো কথা নাই। তিনি হাটাজারিকে সুবিধা দিয়েছেন, জমি দিয়েছেন, রেলের জমি দিয়েছেন, তাদের সনদ দিয়েছেন, বানাইছেন, মানলাম। আপনি কি করছেন? আপনি যে তাকে অভিযুক্ত করলেন, আমি অভিযোগ করতে পারি, কারণ আমি সবসময় মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করছি, কথা বলছি, বা যারা সবসময় মৌলবাদের বিরুদ্ধে করে তারা বোধ হয়। কিন্তু আপনারা যারা মৌলবাদের বিরুদ্ধে বলেন নাই, আপনি কমিউনিস্ট পার্টির লোক কয়দিন মৌলবাদের বিরুদ্ধে গিয়ে আমরা তো নিজেরই জায়গা, আপনি তো সারা বাংলাদেশে একটা উপজেলায় 50টা মাদ্রাসার ইমাম নাম, 50টা মসজিদের খাদেমের ঠেলা বলাইতে পারবেন সারা দেশে আপনি? আপনারা যারা কমিউনিস্ট পার্টির নেতা, আপনার নিজের নিজের এলাকায় আপনার অবস্থান আছে? আপনার তো জিরো। ঢাকায় এসে বলে লম্বা লম্বা কথা বলেন, বিরাট বিপ্লবী বক্তব্য দেন, 30 জন মানুষের সামনে এমন বক্তব্য দেন মনে করেন 3 লাখ বসে আছে। আর টেলিভিশনের সামনে যে আপনি বিরাট বড় কিছু গেছেন, আপনার বাড়ির বাইরের ভিতরে, আপনার বাড়ির উঠানে, আপনার ঘরের বউ, আপনার পোলা মেয়ে আছে জামাত শিবির হয়ে গেছে, খোঁজ রাখছেন? লাভ পারেন আপনার বামপন্থীরাও বলেন শেখ হাসিনা করছে, অবশ্যই করছে, না করতেছি না, কিন্তু আপনি কি করছেন? টেলিভিশনের সামনে বৈশা ওই প্রতি চ্যানেলে 2000 করে টাকা নিলেই বাংলাদেশের মানুষের মৌলবাদ দিয়ে থাকে, আপনি বানাইতে পারবেন না। আপনার একটা ইউটিউবে একটা দেখান তো আমার, আপনার একটা বক্তব্য টিভিতে বুঝলাম সেন্সর থাকে, আপনি ইউটিউবে এসে একবার মৌলবাদের বিরুদ্ধে আপনি কয়দিন বক্তব্য দিচ্ছেন? যারা বাংলাদেশে জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, মুক্তি কাউন্সিল যারা করেন, এবং এমনকি ইনক্লুডিং উদিসি, কয়দিন করছেন? হারমোনিয়াম পার্টি হয়ে তো খুব ফাল পাচ্ছেন শুধু ঢাকা শহরে। ঢাকা শহরটা বাংলাদেশ না তো ভাই, ওই শিল্পকলা একাডেমিটা তো বাংলাদেশ। আমরা গ্রামে আপনার কয়দিন অনুষ্ঠান করছেন? আমি তাদের বলতেছি যারা করেন নাই, তারা যারা করছেন তাদের বিষয় আলাদা না, আলাদা। অবশ্যই বাংলাদেশের নিঃসন্দেহ, নইলে আমি ফরিদ পয়দা এলাম কেমনে? আমি ফরিদ তো বামপন্থীদের কারণেই তো মুক্ত চিন্তা হয়েছে, কোনো সন্দেহ নেই, এটা অস্বীকার করতেছি না। কিন্তু আপনাদের তো বহু মানুষের পয়দা করানো উচিত ছিল।
আপনি যার যার এলাকায় আপনাদের ভিত্তি আছে পাঁচ আনু মোহাম্মদের তো সরিষাবাড়ির লোক চিনেই না আনু মোহাম্মদ সরিষাবাড়ি বাড়ি বিরাট বড় প্রগতিশীল বুদ্ধিজীবী নিজের এলাকায় 5 পয়সা তার দাম নাই আবার বলবেন আনু মোহাম্মদ সমালোচনা করা যাবে না বদরুদ্দিন মধ্যে বাড়ি কই তার এলাকায় তারা একটা লোকে চিনে হ্যাঁ ঢাকায় এসে বড় বড় ফাল পারলে ওই রকম আমরাও করতে পারবো ও 20টা বই টাকা দেয় 20টা বই ছাপলে আমরা বিরাট বড় বুদ্ধিজীবী হয়ে যাইতে পারি আমরাও টিভিতে গেলে বহুত কিছু কইতে পারি কিন্তু আমরা সেন্সর মানে না এই জন্য আমাদের টিভিতে কোনদিন ডাকবে না কেন টিভি চ্যানেল উড়াই ফেলবে টিভি চ্যানেল পাবলিক হামলা করবে ওই পিট খেলায় আমরা খেলি না ছোটবেলা খেলছেন না মার্বল এই 20টা মার্বল আছে আমার কাছে 20টা তার দেয় সবাই একসাথে করি চারজনে মিলে খেলি শেষে যার জন মার্বল সে বাকি বলি পিট খেলা আমি খেলি না জিত খেলাই আমরা একটু খেলে দেখেন তো দেখি প্রগ্রেসিভ কথা বলে বড় বড় কথা বললে আমরা পালাই গেছি কেন চলে গেছি গা একদিন প্রগ্রেসিভ কথা বলেন টেলিভিশন চ্যানেল তো দূরের কথা ঘরে যাইতে পারবেন আমার মতো কথা বলে আপনি টেলিভিশন চ্যানেল সব উড়াই দিবে বড় বড় কথা বলেন আপনারা শেখ হাসিনার শব্দ আমরা কোন পাল্টা ফেলাইলেন আপনারা আপনার দায়িত্ব নাই আপনার পরিবারই তো মৌলবাদে আপনি চর্চা করেন আপনি গেছেন আপনার পরিবার ঠিক করছেন আপনি কয়দিন মুক্তিযুদ্ধের কথা বলছেন থাকতে পারবেন আপনি বাংলাদেশে যদি আওয়ামী লীগ না থাকে বাংলাদেশে যদি আওয়ামী লীগ টিকতে না পারে মুজাহিদ সেলিম টিকবে মঞ্জুর হাসান খান টিকবে আমি শেখ ভাই টিকতে পারবো কমরেড প্রিন্স টিকতে পারবে বদরুদ্দিন ওমর টিকতে পারবে চাপা মারে বদরুদ্দিন ওমর আনু মোহাম্মদ টিকতে পারবে শহীদুল দৃক টিকতে পারবে ফিলিস্তিনি নিয়ে চাপা যদি না মারতো আর ওই ভেতরে যদি জঙ্গিবাদ চর্চা না করতো দৃক শহীদুল আর ফুটবলের মতো কিক মেরে ধানমন্ডি থেকে সরাই দিত এ জামাত আর হেফাজতেরা আপনি পারবেন আপনি বলেন না দেখি মুক্তিযুদ্ধের কথা শহীদুলকে বলতে বলেন এদেরকে বলতে বলেন পারবেন না কেন বললাম জানেন কারণ আছে যারা বুঝার তারা বুঝে গেছেন আপনি দায়িত্ব পালন করেন নাই শেখ হাসিনা দুর্নীতি করছে আপনি বাংলাদেশে ঘুষ বন্ধ করতে পারেন তো দেখ পারছেন এখন তো শেখ হাসিনা নাই শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকা নাকি কাজের লোক 400 কোটি টাকার হেরফের করছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নিজে এটা বলেছেন রাইট তিনি তো প্রধানমন্ত্রী কয়েকবারে বিরাট বড় দলের নেত্রী ওই শুক্রে 8 দিন সলিমুদ্দিন পোলা কলিমুদ্দিন বেঙ্গির পোলা বেঙ্গির মেয়ারা ক্ষমতায় আসছে নাফি দারোগা হয়ে গেছে তারা এসে যে 400 কোটি টাকা মেরে নেগুলো দরবেশ তখন তো আপনার কথা বললেন না বেঙ্গাসির পোলারা বেঙ্গাসি এসে যদি 400 কোটি টাকা খায় বেঙ্গাসির পোনা এসে যদি 100-200 এপিএসরা 150 কোটি টাকা খায় নাইট পাইত কাইদের এপিএসরা তো শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকা খাইছে কম খাইছে তো আর তো মিনিমাম 40,000-4,000 কোটি টাকা খাওয়া দরকার ছিল ইজ্জত নষ্ট হয়েছে শেখ হাসিনার এটা 400 কোটি টাকা তার পিয়ন খাইছে এটা শেখ হাসিনার ইজ্জত নষ্ট হয়েছে এখন বুঝতেছি কারণ ওই না বালক দুধ নাকে টিপ মারলে দুধ বাড়াবে এখনো তার পিএস যদি 100-150 আর ওই যে এনসিপিতে এক দরবেশ আছে এত বড় ঠিক আছে এত বড় দাড়ি কপালের দাগ কপালের স্টিকার তার 400 কোটি টাকার করাপশন ধরা পড়ছে সব এখন জায়েজ যেমন আপনাদের কাছে এখন আমি সবার জন্য বলতেছি না যাদের জন্য বলার তাদের বলতেছি এখন ইনুস সুদখোর মহাজন জায়েজ হয়ে গেছে কোনো সমস্যা নেই এখন নাস্তিক ইনুস ক্ষমতার সমস্যা নেই কারণ ওই যে 47 চেতনা সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কামাল উদ্দিন জাফরি জামাতের নেতা দেখলাম যে মোহাম্মদ আলী জিন্না আছে না পাকিস্তানের বাবাই কম তার নামে শেষে বললো রাহিমুল্লাহ কি রাহিমাহুল্লাহ শুয়োর খাইতো আর মদ খাইতো জিন্দগিতে নামাজ পড়ে নাই সে নামাজ পড়া জানে না সেই লোকটার নামের শেষে পড়ে রাহিমাহুল্লাহ কে বলে জামাতের কামাল উদ্দিন জাফরি অলির দলের লোক তো এরা তো সুদখোর ইউনূসের তো নবী রাসূল বানাবেই বরং ক্ষুধা ঘোষণা করে নাই যে বাংলাদেশের নয়া ক্ষুধা যে ক্ষুধার পার্ট হয়েছে একটা ক্ষুধার পার্টিশন চলে আসছে এ পার্ট অফ ক্ষুধা ইউনুস এটা চলে আসছে এটা ঘোষণা করেন তো কপাল কারণ জিন্না যে শুয়োর খাইতো মদ খাইতো 24 ঘন্টা তার নামের পিছিয়ে বলে রাহিমাল্লাহ কই যাবেন ভাই আর শেখ হাসিনা হলো জাহান্নামী নামাজ পড়ে রোজা করে আওয়ামী লীগেরা মুসলমান না জামাতের ভাষা আওয়ামী লীগ মুসলমান না আর জিন্না হলো রাহিমাহুল্লাহ রহমতুল্লাহ জিন্না রহমতুল্লাহ কে মদখোর শোরখোর কি বলবো ভাই এই জাতির আপনি কোনোদিন ঠিক করতে পারবেন না এটা জাতির মধ্যেই পারেন আমি সাইফুল বাতিন টিটোর একটা কথার সাথে দ্বিমত ছিলাম অনেকবারই বলছে
আমি গুরুত্ব দিই না। সেটা হলো বাংলাদেশের মুসলমানেরা, এদের বাঙালি মুসলমান, সে হচ্ছে বাংলাভাষী মুসলমান, এরা মুসলমান নিয়ে আছে, আর মুসলমানদের আকল হবে না, মাইন্ড করেন না সবাই। সব মুসলমানের কথা বলি নাই, ইবনে সিনার মতো মুসলমানের কথা বলি নাই, আল বেরুনি, রুশদ, এদের কথা বলি নাই আমি। তারাও তো মুসলমান, তাদের পৃথিবীতে বিজ্ঞানের অনেক অবদান আছে, সারা দুনিয়া তাদের মানে ইয়াদগার বানায় রাখছে, সারা পৃথিবী তাদের স্মরণ করে এবং করতে হবেই। তারাও মুসলমান ছিল। কিন্তু বাংলাদেশের মুসলমানের মতো এই বুয়েটে গিয়ে হয় কওমি মাদ্রাসার হুজুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় হয় আলিয়া মাদ্রাসা ছাত্র, এরকম খুব মজা লাগে। এই জাতিতে আপনি কি করতে পারবেন? শেখ হাসিনা আপনার 17 বছর আপনার মুক্তিযুদ্ধের এত টিভি চ্যানেলে বঙ্গবন্ধুর কথা বললো, মুক্তিযুদ্ধের কথা বললো, আপনার মুক্তিযুদ্ধের চেতনা আনতে পারলো না। আপনি হয়ে গেলেন হিজবুতি, জামাতে, শিবিরি। এই ব্যর্থতা শুধু শেখ হাসিনা রে, যারা ছাত্র তাদের এই ব্যর্থতা নাই? অবশ্যই আছে। আমি কেমন হইলাম? আমি তো মৌলবাদী হইলাম না, আমি তো মৌলবাদী হইলাম না, আমি হইলাম না কেন? আমি কেন তাদের মতো চিন্তা করলাম না? আপনার শেখ হাসিনা তো আমার মৌলবাদী বানাইতে পারে নাই। শেখ হাসিনা আওয়ামী লীগ এত ভুল করছে, আমার তো মৌলবাদী বানাইতে পারলো না। আপনারা পারলো কেন? নিজের দায়িত্ব নিয়েন। আবারও বলছি, আওয়ামী লীগ সরকারের দোষ আছে, ভুল আছে, ত্রুটি আছে, সিদ্ধান্তহীনতায় ভুগেছে। ওকে, 100%। আপনি ভুল করলেন কেন? সারা বাজার সবাই কি গাঁজা খায়? গাঁজা তো বাজারে পাওয়া যায়, গাঁজা পাওয়া যায়, বিভিন্ন ড্রাগ পাওয়া যায় না ইলিগেল, সবাই খায়। সবাই কিন্তু খায় না, যে খাদক সেই খায়। তার মানে আপনি আসলেই আসলে আপনি মুক্তিযুদ্ধ বিরোধী ভিতরে ভিতরে, আসলে আপনি জঙ্গিবাদী, আসলে আপনি মৌলবাদী ভিতরে ভিতরে, আপনি যত শিক্ষিত হন। আওয়ামী লীগের শেখ হাসিনা 2 লাভ আছে? আপনি ফজাইলা ছাতা খাত তো জীবনে মেলাবার পড়ছেন, আপনি তো জীবনে একবার মুক্তিযুদ্ধের বই পড়েন নাই। শেখ হাসিনাকে আপনার না করছিল তুই মুক্তিযুদ্ধের বই পড়িস না। শেখ হাসিনা তো আপনার ফজাইলা ছাতা খাত হাতে তুলে দেয় নাই, ওটা তো খুঁজে বাইর করে। মুকসুদুল মুমিনও কি শেখ হাসিনা তুলে দিয়েছিল? জঙ্গিবাদীদের বই কি শেখ হাসিনা তুলে দিয়েছিল আপনাদের হাতে? শেখ হাসিনাকে আপনাদের ঘরে ঘরে যাই বলছে মাদ্রাসায় পোলাপান ভর্তি করাও? আপনি তো সেলসালায় বেহেস্তে ছাড়ার জন্য আকাম করবেন, সরকারি অফিসে ঘুষ খাবেন, মানুষের জমি দখল করবেন, মানুষের ক্ষতি করবেন, সুদ খাবেন, তারপরে একটা পোলা বেচতে দেবেন, একটা মেয়ে বেচতে দিয়ে সেলসালায় বেচতে চলে যাবেন। আমার এক বন্ধু ছোট ভাই আছে, মার্শাল্লাহ বেতন যা তা 3 গুণ হইল ঘুষ। তার মেয়েদের সে মাদ্রাসায় দিছে, কেন জানেন? বেচতে যেতে হবে। আমার আরেক বন্ধু আছে, ছোটবেলার বন্ধু, একেবারে কিন্ডারগার্টেন থেকে। আমি অবাক হয়ে গিয়েছিলাম, আমি তারে খুঁজি, তারে পাই না। এত ছোটবেলার বন্ধু, আমার এলাকায় থাকে, আমার বন্ধু, আমি চিনবো না? তাও আমার 1 কিলোমিটারের মধ্যে থাকে, আমি তারে চিনি না, সে থাকে আমি জানি না, তার সন্তানকে আমি জানি না। আমি একদিন খোঁজ নিলাম, শিক্ষিত, সে ইঞ্জিনিয়ার, আমার সে মেধাবী ছিল ছোটবেলা থেকেই, আমার সে বড় মেধাবী ছাত্র। পরে খোঁজ নিয়ে কি জানলাম জানেন? তার মেয়ের এসে পড়তেই দেয় নাই, যে পড়া নাকি মাদ্রাসাও পড়তে দেয় নাই, পড়াশোনা হারাম, ঘরের মধ্যে পড়াবে। ভাই, এটাও কি শেখ হাসিনা করছিল? এটাও শেখ হাসিনার দোষ? এটাও শেখ হাসিনার দোষ দিবেন? আমার ওই বন্ধুর মেয়ের এসে পড়ায় না। আমাদের এলাকার এক বড় ভাই ছিল, নাম হলো, তার নাম বলি, বলবেন যে সব বানায় বলে, এবার একটা নাম বলি। তার নাম হলো মুকাদ্দেম ভাই বা মুকাদ্দেস ভাই, 2 নামই থেকে পরিচিত। একজন ভালো, খুব দক্ষ মেকানিক ছিল। তার 2 সন্তান সে পড়ালেখা করে নাই, কেন জানেন? বলছে যে এটা হইলো দুনিয়াবি পড়ালেখা, পড়ালেখা করা যাবে না। ওটা শেখ হাসিনা বলে দিয়েছিল। তার ছেলেরা কিন্তু ভালো ছাত্র ছিল, তার ছেলেদের সে তাবলিগে নিয়ে পুরো তার মতোই বানিয়েছে, এত বড় বাগড়ি, এত বড় দাড়ি। মানে যখন তার বয়স, মানে আমারও ছেলের সমান, মানে আমার ছেলের চাইতে ছোট, তার দাড়ি এত বড় বড়, দেখি ভয় করে। না, সে ভালো ছেলে, তার 2 ছেলে খুব ভালো, জীবনে কারো ক্ষতি করে নাই, এটা আমি সত্য। তারা নিজেরা পেশা আছে, বলে মৌলবীও, তারা ওই যে ধর্ম ব্যবসা করে খায় না, ওই তাবলিগের কমিশন খাও খান, তারা নিজেরা পরিশ্রম করে, এটা সত্য। সেই ছেলে কি করছে জানেন? তার বাপে একটা বিয়ে করছিল, তার ওদের মা মারা যাওয়ার পরে ঘেটি ধরে বাপের বের করে দিছে। তখন কিন্তু আর ইসলামের তখন কিন্তু আর ইসলাম মনে ছিল না। বাপ, বউ থাকতে না কিন্তু 4 বিয়ে ইসলামে যায়, তাবলিগের লোকেরা বলে, মৌলবীরা বলে। তার মা মারা গেছে, তার বাপ বিয়ে করছে, তার বাপের বাসা থেকে করে দিছে। দুইজনে কিন্তু একেবারে মাশাআল্লাহ বড় বড় মৌলবী। কি বুঝলেন? ওই ওই মৌলবাদী, ওই যে 2টা উদাহরণ, একটা আমার বন্ধু ঘনিষ্ঠ, একেবারে বাচপান কা ইয়া থা, নামটা টেকনিক্যাল কারণে বললাম না, এটা বললাম।
কারণ মেয়ের ব্যাপার তো আর ঝুঁকিতে পড়বে, ঝামেলা হবে, তাই বললাম না। আবার আরেক বন্ধুর ভাই যেহেতু সরাসরি সরকারি চাকরি করে নামটা বলা যাইতেছে না, ঠিক আছে? এই হলো আমাদের দেশের অবস্থা। ওগুলো কি শেখ হাসিনা করাইছে? সব শেখ হাসিনার দোষ না? মানে বাংলাদেশের যত ক্ষতি করছে সব শেখ হাসিনার দোষ। আপনারা সব ফেরেস্তা, আপনারা সব বিরাট রাজনীতিক, আপনারা দেশের এতই মঙ্গল কামনা করছেন, দেশটা গোল্লাই গেল। শেখ হাসিনা গোল্লাই নিল, আপনি বলেন তো কবে দেশের জন্য দুইটা কথা বলছেন? আপনি কোনোদিনই বলেন নাই। চাপা মারেন কেন? শেখ হাসিনা কাজ করছে তাই ভুল হয়েছে, কাজ করলেই তো ভুল হয়। আপনার কাজও করেন, আপনাদের ভুল না, খেলে চাপা মারেন আর ল্যাম এক্সকিউজ দেখেন। ওইগুলো কইরেন না। মৌলবাদী ওই যে আজকে বিএনপির এক নেতা বলছে শুধু যে পাকিস্তান আফগানিস্তানের অবস্থা দেখেন, ওই কমেন্টগুলো একটু পড়ে আসেন যে বাংলাদেশের মানুষ কিভাবে চিন্তা করে। ওইগুলো শেখ হাসিনা করাইছে এদের। ওই বিএনপির নেতা বলছে, আওয়ামী লীগের নেতা বলে নাই, যে বাংলাদেশের আর ভারত পাকিস্তান আর আফগানিস্তানের অবস্থা দেখেন। বিএনপির একটা সিনিয়র নেতা বলেছে, এবং তিনি সফল ব্যবসায়ী। বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী যদি 20টা থাকে 50টা থাকে, তার মধ্যে তিনিও একজন। সে বিএনপির রাজনৈতিক নেতা, তিনি মন্ত্রী ছিলেন। তার কমেন্টে গিয়ে কি লেখছে একটু পড়ে আসেন। ওটা তো শেখ হাসিনার কথা বলে নাই, আমিও বলি নাই, কোনো নাস্তিকে বলে নাই, মুক্ত চিন্তকে বলে নাই, ভারতের দালালও বলে নাই, শেখ হাসিনা বলে নাই। আমরা বিএনপি নেতা বলছে, কমেন্টগুলো পড়ে আসেন। আমার এই লাইভের লিঙ্কের নিচে এটা দিয়ে দিব। এখানে দেখেন মানুষ কি কি মন্তব্য করতেছে। এই দেশের মানুষ কত মূর্খ, কত অজ্ঞ। যেই দেশের মানুষ বিশ্বাস করে, যেই দেশের ছাত্ররা বিশ্বাস করে, যেই দেশের মাস্টার বিশ্বাস করে এবং পড়ায় যে নজরুল ইসলামের নোবেল প্রাইজ চুরি করে নিয়ে গেছে রবীন্দ্রনাথ, আপনি সেই জাতিকে আপনি ঠিক করতে পারবেন? সেই জাতিকে শেখ হাসিনা কেন 100 শেখ হাসিনা স্বয়ং ক্ষুদা নামে আসলে আসমান থেকে জমিনে নামে আসলে ঠিক করতে পারবে না? পারবে? শেখ হাসিনা তো বহুত দূরের কথা, খালেদা জিয়া তো বহুত দূরের কথা, এরশাদ বহুত দূরের কথা, জিয়াউর রহমান বহুত দূরের কথা। স্বয়ং ক্ষুদা আসমান, চৌথ আসমান থেকে নাকি থাকে, ও ভোরবেলায় চৌথ আসমানে আসে। আর আর অন্য সময় উনি সপ্তম আসমানে থাকেন। তো চৌথ আসমান থেকে নামেন না সপ্তম আসমান থেকে নামেন, বাংলাদেশে নামে আসলে দেশের জাতি ঠিক হবে না। যাদের শিক্ষক বিশ্বাস করে, আমার সামনে বাংলাদেশের শিক্ষক কলেজে মাদ্রাসার না, বলে তো পড়াই, কলেজের শিক্ষক ছাত্ররে পড়ায়, কিন্টার গার্ডেন আধুনিক ক্যাডেট নাম দিয়ে ওখানে পড়ায় কোচিং সেন্টারে, যে রবীন্দ্রনাথ নোবেল চুরি করে নিয়ে গেছে নজরুল ইসলামের শিক্ষকে পড়ায় ছাত্রদের ছাত্রীদের। আপনি সেই দেশের ঠিক করতে হবে? শেখ হাসিনার দোষ না? শেখ হাসিনার দোষ। ওটা তো বইয়ের মধ্যে জন্ম তারিখটা একটু, যে বই দেখে কইতেছে বইয়ের মধ্যে একটু জন্ম তারিখটা একটু দেখাইলে মিলে না? যে সে যে নজরুল রবীন্দ্রনাথ কত তারিখে নোবেল প্রাইজ পাইছে আর নজরুল ইসলামের জন্ম কত তারিখ, এটুকু দেখতে পারে না? মুক্তিযুদ্ধের ইতিহাস কি হয়েছে না হয়েছে, আমার শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করছে, আপনি কি করছেন? আপনি কোন চেতনার ব্যবসা? আপনি তো পাকিস্তানি চেতনার ব্যবসা করছেন। আপনি করেন নাই? না করলে আপনি এটা কেন জানেন? আপনার সন্তান জানে না কেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর দায় কি শুধু শেখ হাসিনার? শেখ হাসিনার আওয়ামী লীগেরই শুধু দায়। আপনারা তো তাহলে প্রমাণ করে দিতেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ দাবি করে, তারাই একমাত্র স্টেক হোল্ডার। তো তাদের কথাই সত্য। আপনারা কি করছেন? যে আমি সব দলের কথাই বলতেছি। জামাত বাদ দেখেন, জামাত তো স্বাধীনতা বিরোধী, ওদের কাছে তার প্রশ্ন নেই। যারা স্বাধীনতা বিরোধী নন, যারা মুক্তিযুদ্ধের দাবি করেন বা যারা জামাত ইসলাম করেন না, তাদের বলতেছি। আপনি কবে মুক্তিযুদ্ধ নিয়ে গল্প করছেন? আমি কিন্তু ছোটবেলা, আমার স্পষ্ট মনে আছে, আমাদের দোকান ছিল। আমি সবসময় বড়দের সিনিয়রদের, আমি জীবনে খুব কমই আমার সমবয়সী বন্ধুর সাথে মিশছি, খুব কমই আমার ক্লাসমেটের সাথে মিশছি। সবসময় বাপের বয়সী না বড় ভাইয়ের বয়সী লোকদের সাথে চলছি ছোটবেলা থেকেই। আমি কিন্তু আইয়ুব খানের গল্প শুনতাম, জিন্নার গল্প শুনতাম তাদের মুখে, কিন্তু কোনোদিন শেখ মুজিবের গল্প শুনি নাই। ভাই কেন হইল না ভাই? এটা এখন বলতেছি না, আগেও বলছি এবং লিখছি। কেন করলেন না? কারণটা কি? ঘটনাটা কি? দাল মে তো কুছ কালা হায়, কুছ তো কালা হায়। ইভেন আওয়ামী লীগের লোকেরাও কোনোদিন গল্প করে না বঙ্গবন্ধুকে নিয়ে। কখন করে জানেন? ওই যেদিন যেদিন ওই ভাগা নিতে যাইতে হবে, একটু আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের দালালি করি, তো একটু একটু দেই আর কি। আওয়ামী লীগের লোক না, যেদিন শুধুমাত্র যে 16 ডিসেম্বর আসে, তারপর 7ই মার্চ আসে, এই ধরনের কিছু ডে আসে, বঙ্গবন্ধুর জন্ম তারিখ মৃত্যু তারিখ যেদিন আসে, প্রত্যাবর্তন দিবস আসে বাংলাদেশে, সেই দিনে 2-4টা কথা হয়।
তা কোথায়? দলীয় মিটিংয়ে, মানে যারা আওয়ামী লীগ তাদের সামনে, বাইরে বলে না। কিন্তু জামাত আর হেফাজত, চরমনাইরা কিন্তু তাদের লোকেরা বলে না, তারা আরো মানুষেরও বলে। আপনারা কবে বলছেন? আপনি কবে যারা আওয়ামী লীগ করেন বিএনপির 5টা লোকের এনে বলছেন, একটু আলোচনা করছেন মুক্তিযুদ্ধ নিয়ে? করেন নাই। আপনাদের নিজের পরিবারের লোক জামাত হয়ে গেছে। বাংলাদেশের প্রেসিডেন্টের পোলানে পোস্ট দেওয়ার পরে কিন্তু আমার আইডি নেই, মানে আমার ইউটিউবার চলে না, ইউটিউব ওগুলো খাই দিতে। ঠিক আছে, বাংলাদেশের প্রেসিডেন্টের পোলা হিজবুতি মাইন্ডসেট হবে। বাংলাদেশের প্রেসিডেন্ট, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, যার 14 গোষ্ঠী আওয়ামী লীগ বলে দাবিদার, যিনি স্পিকার, এমপি, ডেপুটি স্পিকার, প্রেসিডেন্ট, সেই লোকের পুত্রের কোনো পোস্টে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে একটা হরফ পাবেন না। আপনি মানে একটা প্রবন্ধ, একটা লাইন, তো একটা হরফ আপনি খুঁজে পাবেন না। এটা বলা তো অনেকে রাগ করছে, আমাকে ওখানে গালাগালি করছে কিশোরগঞ্জবাসী। বাহ, আপনাদেরও ভুল আছে, কোনো সন্দেহ নেই। তবে আওয়ামী লীগকে শুধু দোষ দিলে হবে না। দেশটা যদি আপনি মনে করেন দেশটা শুধু আওয়ামী লীগের, শুধু মুক্তিযুদ্ধের ক্রেডিট আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগ যেটা দাবি করে মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা তারই, আপনি যদি এটা মনে করেন, তাইলে আপনি যদি মুক্তিযুদ্ধ নিয়ে আপনার পরিবারকে না বলেন, সন্তানকে না বলেন, আত্মীয় স্বজনকে না বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে করেন আওয়ামী লীগ স্টেক হোল্ডার না, মুক্তিযুদ্ধের দাবিদার আরো কেউ আছে, তাহলে আপনি কবে আপনার সন্তানের মুক্তিযুদ্ধের গল্প শোনাইছেন? কবে? আপনি নিজেই তো আপনি মুক্তিযুদ্ধ হয়েই তো আপনার পোলাপান্ডার মুক্তিযুদ্ধ গল্প শোনান নাই। আওয়ামী লীগেরাই শোনায় না, বিএনপি জাতীয় পার্টি, অন্য দলের কথা কি বলবো। আর একটা মুক্তিযোদ্ধা আছে, আজকে খবর পেলাম, আমি বেশ অবাক হয়ে গেলাম। একজন প্রখ্যাত ব্যক্তি আমাকে জানালেন, কথাটা সত্য কিনা। তিনি বললেন, কি নামের ব্রিগেডিয়ার, কি নাম, ব্রিগেডিয়ার ফজলুর রহমান, মেজর জেনারেল, আওয়ামী লীগ যারে দায়িত্ব দিছিল, যে ইয়ার কি ডিজি আর বিডিআর ডিজি ছিল, সে লোক আগে মুক্তিযোদ্ধা লিখতো। 2024-এর 5 আগস্ট মুক্তিযোদ্ধা শব্দ লেখে না। কি বুঝলেন? এই লোক কিন্তু নৌকা মার্কায় ভোট চাইছে। এই লোক কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় আনার কাজও করছে, কিন্তু এই লোক এখন মুক্তিযোদ্ধা লেখে না। তার নাম হচ্ছে মেজর জেনারেল ফজলুর রহমান। কি বুঝলেন? কি বুঝলেন? বুঝতে পারছেন তো? এই জন্য ডক্টর মানাজুর বলছে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয়, রাজাকার আজীবন রাজাকার। ভালো থাকবেন সবাই। মনের আক্ষেপে এগুলো বলে আর কি। একদিকে ইউটিউব নাই, থাকলে ওইখানে যাইতাম। আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত। ভালো থাকবেন সবাই। শোনেন, এই দেশটাকে পাকিস্তান বানায়েন না, এই দেশটাকে আফগানিস্তান যেটুকু বানাইছেন না, এটুকু ঠিক করতে আপনার মিনিমাম 30 বছর লাগবে আগের জায়গায় ফিরানতে। আর যদি আরেকটু গভীরে চলে যান, না খায় মরবেন। ভাই, আমি দরিদ্র মানুষ, আমি বাঁচতে পারবো। এই দেশে যারা ধনী, আমি কাজ করে খেতে পারবো। পৃথিবীর যে কোনো দেশে যা কাজ করে খেতে পারবো। আপনারা যারা ধনী দুলাল আছেন না, যাদের ফেন্সিল ছাড়া চলে না, ইয়াবা ছাড়া চলে না, দারু ছাড়া চলে না, সরব আর কিছু বললাম না, যাদের জোয়া না খেলে চলে না, না খায় মারা যাবেন যদি দেশে কোনো ঝামেলা বাঁধে। আপনারা কিন্তু পরিণতি বুঝতে পারতেছেন না। আমার কিন্তু বুক কাঁপতেছে, আমার বুক কাঁপতেছে যে দেশের কি পরিণতি হবে। আপনারা ভাবতেছেন না। যারা এখন ক্ষমতায় আছে না, এদের কিন্তু কোনো দায়ও নাই, দায় ভারও নাই, এদের কেউ দায়িত্ব দেয়ও নাই। দিচ্ছেন আপনি নির্বাচন ভোট দিচ্ছেন, তারা দেন নাই। সে দায়িত্ব নিতে হয়, উইরা এসে জুড়ে বসে, সে আবার অমনি চলে যাবে। এই দেশে আপনিই থাকবেন, আমিই থাকবো, আপনার সন্তান থাকবে, আমার সন্তান থাকবে, আপনার আত্মীয় স্বজন থাকবে, আমার আত্মীয় স্বজন থাকবে। যদি এখনো ওই যে জাপানি একটা প্রবাদ নাকি আছে, কোন দেশের আমি ভুলে গেছি, অনেক সময় মনে থাকে না, যে ভুল ট্রেনে উঠলে যত দ্রুত নামবেন তত তাড়াতাড়ি আপনি ফিরে আসতে পারবেন আপনার গন্তব্যে। বাংলাদেশ এখন রং ট্রেনে চলতেছে। বোঝার চেষ্টা করেন। শুধু শিক্ষিত হলেই হয় না, দেশপ্রেম থাকতে হয়। ভারতের লালু প্রসাদ যাদব পড়ালেখা করা লোক না, তাদের দেশপ্রেম সম্পর্কে আপনাদের ধারণা আছে? ভারতের অনেক এমপি এমএলএ আছে, পড়ালেখা নেই, তাদের দেশপ্রেম সম্পর্কে ধারণা আছে আপনার? দেশপ্রেম আগে থাকতে হবে। ওই যে একটা দেশকে বিল্ড আপ করার জন্য আগে দেশপ্রেম দরকার। জাপানিরা ধ্বংস হয়ে গেছিল, ধ্বংসস্তূপ থেকে উঠে আসছে। চাইনিজরা এত দরিদ্র ছিল, আমি ফরিদ যখন 95 সালে, হ্যাঁ 94 95 সালে যখন আমি চাইনাতে প্রথম যাই, চাইনাতে কি দরিদ্র মানুষের ভাই। সেই চায়না এখন যেদিকে তাকাবেন 70-70 স্টোরিয়েড বিল্ডিং। ক্যান ইউ ইমাজিন? ইউ কান্ট ইমাজিন। কারণ আপনি 94 সালে আপনি যান নাই চায়নাতে, আবার পরে 2015 পরে আপনি যান নাই, আমি গেছি। আমি দেখেছি চায়নারা কিভাবে তাদের অর্থনীতিকে কোথায় নিয়ে গেছে, কিভাবে পাকিস্তান বানিয়ে, আফগানিস্তান বানিয়ে, নো, মাদ্রাসা বানিয়ে, নো। বোঝার চেষ্টা করেন।
না বুঝলে কিছু করেন নাই। কারণ আল্লাহ নাকি যারা কোনো ধ্বংস করতে, কেরালায় গিয়ে একটা কোথায় যেন পড়েছিলাম, মন থাকে না কোথায় যে পড়ছি, কেরালার একটা ইয়েতে গল্পে লেখা ছিল, তাও খ্রিস্টানদের গল্পে, যে আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করতে চায়, সম্প্রদায়কে, তার আকল নিয়ে নেয়, কারণ যাতে আল্লাহর দোষ না থাকে। মানে এখানে আল্লাহ বলতে স্রষ্টা বুঝেছে, গড ক্রিয়েটর। আমি আল্লাহ বললাম শব্দটা, আমি আল্লাহ বললাম, স্রষ্টা বুঝাইতে এখানে লেখা। তাদের আকল নিয়ে নেয়, আকল নিয়ে নিলে তখন নিজেরাই ধ্বংস হয়ে যায়। তো সম্ভবত বাংলাদেশে আকল নিয়ে নিছে, ফেরাইতে পারবেন না। তবে এখনো সময় আছে, ভুল ট্রেন থেকে নামেন। মানে আমার বাংলা কথা বুঝছেন তো, নির্বাচিত সরকার আনেন, যদি না আনেন ধ্বংস হয়ে যাবেন। কেউ আপনাদের ফেরাইতে পারবে না, কেউ না। আফগানিস্তান, পাকিস্তানে পরিণতি যদি ভোগ করতেছেন করেন, জেলজালায় ভেস্তে যাওয়ার আশায়। পঞ্চম শ্রেণীর পোলা আর পঞ্চম শ্রেণীর মায়ারে শিবিরে দেন, কোনো সমস্যা নেই। ইসলামী ছাত্রী সংস্থায় দেন, কোনো সমস্যা নেই জেলজালায় ভেস্তে যাওয়ার জন্যে।